আমরা আজকের এই পর্বে জানব যে কোন কোন পণ্যে জাকাত দিতে হবে, কোন কোন পণ্যে কোন কোন বস্তুতে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। এটা হলো মোট 4 শ্রেণীর বস্তু, 4 শ্রেণীর পণ্যে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। প্রথম প্রকার হলো আসমান, অর্থাৎ যেগুলি স্বর্ণ, রৌপ্য অথবা যে নগদ যে টাকা আছে তথা পেপারের যে টাকা, কাগজের যে টাকা, এই টাকা, স্বর্ণ, রূপা, এটা হলো প্রথম শ্রেণী যে এগুলিতে জাকাত দিতে হবে। তো এগুলির ক্ষেত্রে স্বর্ণের নিসাব হলো যে 20 মিসকাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 20 মিসকাল হলে তখন জাকাত দিতে হয়। 1 মিসকাল সমান হলো 4.25 গ্রাম, অর্থাৎ 4.25কে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে হয় 85 গ্রাম। তাহলে 85 গ্রাম স্বর্ণ যদি কারো জমা হয় 1 বছর, তাহলে তাকে জাকাত দিতে হবে। এরপর দ্বিতীয় যে পণ্যে আমাদেরকে জাকাত দিতে হবে সেটা হলো রৌপ্য। রূপার ক্ষেত্রে যে পরিমাণ নিসাব সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হলো যে 200 দিরহাম। 200 দিরহাম সমান আমরা জানি 1 দিরহাম সমান 2.95 গ্রাম রৌপ্য সমান হলো 1 দিরহাম। তাহলে আমরা যদি 200 দিয়ে গুণ দিই তাহলে হয় তাহলে 595 গ্রাম। তাহলে মোট 595 গ্রাম সমপরিমাণ রৌপ্য যদি কোনো ব্যক্তির কাছে জমা হয় বা তার মূল্য যদি জমা হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। এরপর বর্তমান যে পেপারের টাকা, কাগজের টাকা রয়েছে, এই কাগজের টাকাতেও আমাদেরকে জাকাত দিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি এই স্বর্ণের সমপরিমাণ, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ অর্থ যদি জমা থাকে, টাকা, কাগজের টাকা জমা থাকে, অথবা যদি 200 দিরহাম তথা 595 গ্রাম রৌপ্যের সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে 1 বছর জমা থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তাহলে কাগজের টাকাটা মূলত নির্ভর করে স্বর্ণ এবং রূপার যে নিসাব রয়েছে সেই নিসাবের উপর। এখন প্রশ্ন হলো যে কতটুকু পরিমাণ জাকাত দিতে হবে, অর্থাৎ স্বর্ণ, রৌপ্য অথবা কাগজের টাকা। এটা হলো রুবুল উশুর, অর্থাৎ 10-এর 4 ভাগ, অর্থাৎ 4 আমাদেরকে জাকাত দিতে হবে। তথা শতকরা হিসাব করলে 2.5%। তাহলে 2.5% হারে আমাদেরকে জাকাত দিতে হবে। শতকরা 2 টাকা 50 পয়সা আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। আর এই জাকাত বের করার সহজ হিসাব হলো যে আমাদের যে যত বড়ই টাকার সংখ্যা হোক না কেন, সেই টাকাকে আমরা 40 দিয়ে যদি ভাগ করি তাহলে জাকাতের পরিমাণ বের হবে। অর্থাৎ 40 দিয়ে যদি আমরা ভাগ দিই, আমাদের যদি 10 লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকা জাকাত কত হবে এটা বের করতে চাই, সহজ উপায় হলো 40 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে জাকাতের পরিমাণ বের হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক লাখে 2500 করে জাকাত দিতে হয়। এরপর দ্বিতীয় যে সকল পণ্যে আমাদেরকে জাকাত দিতে হয়, যে সকল সম্পদের জাকাত দিতে হয়, সেটা হলো যে গৃহপালিত পশু। গৃহপালিত পশু বলতে 4 শ্রেণীর পশু যদি কোনো ব্যক্তি লালন পালন করে তাহলে তাকে জাকাত দিতে হয়। প্রথম প্রকার হলো যে উট। যদি কোনো ব্যক্তি উট লালন পালন করে, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো যে দুম্বা, 4 নম্বর হলো ছাগল। তাহলে এই 4 শ্রেণীর নর নারী হোক, যে কোনো অবস্থাতেই আমাদেরকে জাকাত দিতে হবে। কেননা মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে থামানিয়াতা আজওয়াজ, 8 শ্রেণীর প্রাণী, অর্থাৎ নর নারী সহ, তাহলে 8 শ্রেণী হয়। তো শুধুমাত্র এই বাহিমাতুল আনাম তথা উট, গরু, ছাগল এবং দুম্বাতেই শুধুমাত্র জাকাত দিতে হবে। অন্য কোনো গৃহপালিত পশু যদি হয়, যেমন কেউ যদি ঘোড়া পালন করে অথবা গাধা পালন করে অথবা হরিণ পালন করে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। অর্থাৎ এই 4 শ্রেণীর অন্য কোনো প্রাণী লালন পালন করলে জাকাত দিতে হয় না। আর এই পণ্যে জাকাত দিতে হবে, অর্থাৎ এই সকল পশুতে আমাদেরকে জাকাত তখন দিতে হবে যখন এরা সায়েমা হবে, অর্থাৎ যারা বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে যদি খায় তাহলেই শুধুমাত্র আমাদের জাকাত দিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ঘরে লালন পালন করে, নিজে খরচ বহন করে, তাহলে তাদের জাকাত দিতে হবে না। এরপর দ্বিতীয় যে আরও কিছু শর্ত রয়েছে, যে যদি কোনো ব্যক্তি ব্যবহারের জন্য
এই সকল লালন পালন করে, অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে অথবা গাধার পিঠে চড়ে, এই কারণে লালন পালন করে, তাহলে অথবা চাষাবাদের জন্য যদি গরু পালে, যেটা দিয়ে শুধুমাত্র হাল চাষ দেয়, তাহলে সেই গরুতেও তাকে জাকাত দিতে হবে না। এরপর নিসাব, এই যে সকল 4 শ্রেণীর প্রাণী আমরা উল্লেখ করলাম, এই প্রাণীর মধ্যে নিসাব হলো, উটের নিসাব হলো 5টি উট যদি হয় তাহলে তখন আমাদেরকে একটি ছাগল জাকাত দিতে হয়। তাহলে যদি কোনো ব্যক্তির 4টি উট থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না। এরপর 2 নম্বর হলো গরু যদি কোনো ব্যক্তি লালন পালন করে 30টি, তাহলে তাকে জাকাত দিতে হবে 1 বছরের একটি বাছুর। আর যদি 30-এর কম হয়, অর্থাৎ যদি কোনো ব্যক্তির 29টি গরু থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না। এরপর ছাগল বা দুম্বার ক্ষেত্রে এটার নিসাব হলো 40টি ছাগল বা দুম্বা যদি কোনো ব্যক্তি লালন পালন করে তাহলে তাকে 1 বছরের একটা ছাগল তাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা নিসাব সম্পর্কে জানলাম। এরপর তৃতীয় যে সকল পণ্যে আমাদেরকে জাকাত দিতে হবে সেটা হলো জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত হয়, ফসল অথবা কিছু কিছু ফল যেগুলি ওজন করা যায় সওয়ায়ের মাধ্যমে, সেই সকল ফসল এবং ফল আমাদেরকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, সূরা আনআমের 141 নম্বর আয়াতে, যে তোমরা তোমাদের যে সকল ফসল আহরণ করো সেই ফসলের জাকাত যেদিন আহরণ করবে সেদিন প্রদান করো। এরপর এই ফসলের নিসাব রয়েছে, অর্থাৎ এই যে সকল ফসল আমরা উৎপাদন করব সেই ফসল উৎপাদন করলে আমাদেরকে জাকাত দিতে হবে, তবে সব ফসলে নয়। যে সকল ফসল ওজন করা যায় সেই সকল ফসল ওজন করা যায় এবং সেই সাথে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, শুধুমাত্র সেই সকল ফসলে জাকাত দিতে হবে। যদি কোনো ফসল দীর্ঘদিন সংরক্ষণ করা না যায় সেগুলিতে জাকাত দিতে হবে না। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় যেমন গম, তারপর ভুট্টা, এরপরে কিশমিশ, এরপর খেজুর, এইগুলাতে আমাদেরকে জাকাত দিতে হবে। আর যেগুলি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না সেগুলোতে জাকাত নেই, যেমনভাবে তরমুজ, এরপরে আনার, এরপরে কলা, এই জাতীয় বস্তুতে, এই জাতীয় ফসলে জাকাত নেই, যেহেতু এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। এরপর এই ফসলের যে নিসাব, সেই নিসাবটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসুক মিনাত তামারি সাদাকা, যে 5 ওসাকের কম যদি হয় খেজুর তাহলে তাতে জাকাত দিতে হবে না। অর্থাৎ 5 ওসাক, 1 ওসাক সমান 60 সোয়া, তাহলে 5 ওসাক সমান হলো যে 300 সোয়া, আর 1 সোয়া সমান হলো 2.5 কেজি। তাহলে 300কে যদি 250 দিয়ে আমরা গুণ করি, 2.5 কেজি দিয়ে গুণ করি, তাহলে হবে 750 কেজি। অর্থাৎ 750 কেজি সমপরিমাণ যদি ফসল উৎপাদন হয় তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে। এর চেয়ে কম যদি হয় তাহলে জাকাত দিতে হবে না। আর 750 যদি আমরা মনের হিসাব করি তাহলে প্রায় 18 মণ। 18 মণের বেশি যদি হয় তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে, এর চেয়ে কম হলে তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে না। এরপর এই যে ফসল উৎপাদন হলো, এই ফসলে কি পরিমাণ জাকাত দিতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, সেটা হলো প্রথমত 2টি স্তর রয়েছে। প্রথম স্তর হলো যদি বৃষ্টির পানির মাধ্যমে অথবা ঝর্ণার পানির মাধ্যমে উৎপাদিত হয় ফসল তাহলে আমাদেরকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি নিজে সেচ দেওয়ার মাধ্যমে চাষাবাদ করে থাকেন তাহলে আমাদেরকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, নিসফুল উশর দিতে হবে। তাহলে আমরা জানলাম যে এই জাকাতটা বের করার, ফসলের জাকাত বের করার নিয়ম হলো যে বৃষ্টির পানি, ঝর্ণার পানি দ্বারা উৎপাদিত হলে তাহলে ওষুধ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজের খরচে যদি পানি সেচ দেওয়া হয়ে থাকে তাহলে আমাদেরকে এর অর্ধেক তথা 20 ভাগের 1 ভাগ আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। এরপর চতুর্থ যে সকল পণ্যে আমাদেরকে জাকাত দিতে হবে সেটা হলো আরুজ, অর্থাৎ ব্যবসায়ী পণ্য যে কোনোটাই হতে পারে। ব্যবসায়ী যে কোনো পণ্যে আমাদেরকে জাকাত বের করতে হবে। এটা যদি হয় কেউ যদি ঘোড়া পালে ব্যবসার উদ্দেশ্যে তাহলে তাকে জাকাত দিতে হবে। কেউ যদি ল্যান্ডের ব্যবসা করে, জমির ব্যবসা করে,
তাহলেও তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ যেই জমিটা, যেই পণ্যটা, যেই প্রাণীটা সে ক্রয় করেছে, যে দাম বৃদ্ধি হলে বিক্রি করে দেবে লাভের আশায়, সেই সকল পণ্যে তাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার নিয়ম হলো 1 বছর অতিক্রম করলে সে দেখবে যে তার কাছে মূলধন কত আছে, অর্থাৎ কত টাকার পণ্য আছে, সেই টাকা থেকে সে জাকাত বের করবে। অর্থাৎ প্রত্যেক বছরে সে নতুন করে হিসাব করবে যে তার মূলধন কত টাকা রয়েছে, ইনভেস্ট করা রয়েছে, সেই পরিমাণ টাকা সে 40 দিয়ে ভাগ দিয়ে জাকাত বের করবে। তাহলে আজকের আলোচনায় এই পর্বে আমরা জানলাম যে 4 শ্রেণীর পণ্যে আমাদেরকে তথা জাকাত দিতে হবে। প্রথম প্রকার হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং সেই সাথে কাগজের টাকা। এরপর দ্বিতীয় পর্বে আমরা জানলাম যে সকল প্রাণী রয়েছে সেই সকল প্রাণীর মধ্যে উট, গরু, ছাগল এবং দুম্বা, এই 4 শ্রেণীর প্রাণীতে আমাদেরকে জাকাত দিতে হবে। এরপর জমিন থেকে যে সকল ফসল উৎপাদিত হয়, ফল উৎপাদিত হয়, সেগুলি থেকে আমাদেরকে জাকাত দিতে হবে। যদি 750 কেজি বা তার চেয়ে বেশি বা 18 মণের বেশি হয় তাহলে তখন আমাদেরকে জাকাত দিতে হবে। এরপর ব্যবসায়ী পণ্যে প্রতি বছর শেষে আমাদেরকে মূলধন হিসাব করে জাকাত বের করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল পণ্যে যথাযথভাবে জাকাত আদায় করার মাধ্যমে যে সকল গরিব মানুষ রয়েছে এবং যে সকল মিসকিন মানুষ রয়েছে, অভাবী মানুষ রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন।